কেউ মিস করবেন না 34 ফিট বাই 41 ফিটের ভিতরে মাত্র 6টা বেডরুম, প্রায় প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, প্রেয়ার রুম, বড় ওপেন ড্রয়িং ডাইনিং, বড় ফ্যামিলি লিভিং, বেলকনি, উপর থেকে তাকাইলে নিচে ড্রয়িং রুমটা দেখা যাবে, তার মানে ছাদটা কিন্তু ফাঁকা থাকবে। এই সবই কিন্তু থাকবে মাত্র 41 ফিট বাই 34 ফিটের ভিতরে। আজকে একটা অসাধারণ ডিজাইন হতে যাচ্ছে, সবাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আজকের এই ডিজাইনটা নির্মাণ করা হচ্ছে নরসিংদীতে। আমরা যাকে ডিজাইনটা করে দিয়েছি সাইমন ভাই, তার গ্রামটা হচ্ছে পুরান্দি, থানা বেলাব, নরসিংদী। আজকের এই ভিডিওতে বর্তমান বাজারে বিল্ডিংটা করতে কেমন খরচ হবে শুধু মুখে না, একদম খাতাতে আপনাকে স্টেপ বাই স্টেপ ডিটেল হিসাব করে আপনাকে দেখাবার জন্য কোনো প্রকার হিসাব নিয়ে বা খরচ নিয়ে কোনো কনফিউশন না থাকে। পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, প্ল্যানের প্রত্যেকটা রুমের সাইজ ডিটেলিং দেখাবো, যেন কোনো একটা জিনিস ইনফরমেশন মিসিং না হয়। হাই, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এমডি মোস্তফা কামাল, দেখছেন বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং। আমরা শুরু করার আগে একটু বিল্ডিং এ কিছু ইনফরমেশন দেই। আজকে এই ডিজাইনটা আমরা সাজিয়েছি মাত্র 41 ফিট বা 34 ফিটের ভিতরে, যা 1394 স্কোয়ার ফিট হয়, 3.2% হয়, 1.9 কাঠা, মানে 2 কাঠার একটু কম হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমি একটু প্ল্যানের বলার আগে আমি একটু গ্রাউন্ড ফ্লোর নিয়ে কিছু কথা বলবো, আপনাদের প্রত্যেকটা ফ্লোরে দেখাবো ছাদ তুলে দিয়ে। সেটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে যখন আমি এই ফ্রন্ট থেকে ঢুকবো, বড় একটা ওপেন পোর্চ বা টেরেস বা বেলকনি যাই বলেন, ঢোকার পরে আমরা হচ্ছে এইখানে প্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, ওপেন একটা স্পেস পাবো। এই মাপগুলো আমি প্রত্যেকটা মাপে আপনাকে বলে দিব, কোনো সমস্যা নেই, প্ল্যান আকারে। তার আগে একটু কিভাবে সাজিয়েছি রুমগুলা আমি সেগুলো দেখাতে চাচ্ছি। তো এটা হচ্ছে 3 ধাপে সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে চলে যাবো। এটা হচ্ছে ড্রয়িং স্পেস, এখানে আমরা টিভি ক্যাবিনেট করব। এর পাশে হচ্ছে ডাইনিং স্পেস, যেটাতে আমরা এখানে এই গ্যাপে একটা ডাইনিং ক্যাবিনেট এখানে করেছি, এখানে বেসিন রেখেছি ডাইনিং এর জন্য। এর পাশে হচ্ছে আমাদের ফ্রিজ রাখছি। আচ্ছা, আমি ফ্রন্ট থেকে শুরু করি। ফ্রন্টে একটা বেডরুম রয়েছে, এটা মাস্টার বেড বলা চলে, কারণ এর সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। এবং এই বেলকনি কিন্তু এই 2টা বেডরুমের সাথে এটা কভার করবে লম্বা করে, যেটা অনেকে এরকম বেলকনি চান গ্রামের ক্ষেত্রে, হয়তো আপনাদের এরকম বেলকনি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে এর পাশে আমরা ডাইনিং দিয়ে কমন বাথরুমে যাব। আর মাঝখানে ব্যাক সাইডে আছে হচ্ছে কিচেন রুম, আর এর পাশে একটা লবি আছে। লবিটা দেওয়ার কারণটা আপনারা জানেন যে আমরা আলো বাতাসটা পাসিং করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই লবিগুলো দিয়ে থাকি, এবং পাশাপাশি আপনি এই লবিতে অনেক কিছু ইউজ করতে পারবেন আপনি। তারপরে আরেকটা বেডরুম, এটাতে এর ভিতরে একটা অ্যাটাচ বাথরুম আছে, ছোট, বেশি বড় না। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 3টা বেডরুম দিয়ে আমরা সাজিয়েছি। যদি আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাই, উপর তলাতে যাই, এটা হচ্ছে উপরের তলায় দেখেন। তো উপরের তলাতে আসার পরে যেটা বললাম, দেখেন আমরা এখানে যেটা আমাদের স্ল্যাবটা কিন্তু ভয়েড করা আছে, ফাঁকা করা আছে, যেন আমরা নিচে দেখতে পারি ড্রয়িংটা, যেটা সবাই এরকম চায় এখন। তো এই হচ্ছে আমাদের উপরে ফ্যামিলি লিভিং আছে। ফ্যামিলি লিভিং এর ফ্রন্টে একটা আগের মতোই বেডরুম, এর সাথে লম্বা বেলকনি। তবে এখানে হচ্ছে 2টা আর একটা 3টাই অ্যাটাচ, মানে এখানে কোনো কমন বাথরুম নাই, 3টা বেডরুমের সাথে 3টাই অ্যাটাচ আছে। আর এইটা হচ্ছে মাঝে যেখানে নিচে কিচেন ছিল, তার উপরে বরাবর হচ্ছে প্রেয়ার রুম, আর পাশে তো বেলকনি আগের মতোই, যেখান দিয়ে আমরা আলো বাতাস গুলো পাসিং হবে। এই হচ্ছে আমাদের উপরের তলাতে 3টা বেডরুম, 3টা অ্যাটাচ বাথরুম এবং প্রেয়ার রুম, আর লিভিং রুম আছে, এবং ফ্রন্টে একটা বেলকনি আছে যেটা কমন, সবাই এখানে ইউজ করতে পারবে। আর এই বেলকনিটা হচ্ছে মাত্র এই 2টা রুম ইউজ করতে পারবে। এই হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ফ্লোর প্ল্যান। যদি একদম রুফ ফ্লোরে যাই, উপর তলাতে যাই, খুব সিম্পল ভাবে সাজিয়েছি। দেখেন একটা দোলনা রাখছি, এখানে বারবিকিউ করার জায়গা, বসার জায়গা, আর এই 4 সাইডে বা 3 সাইডে হচ্ছে আমরা গাছের টপ ডিজাইন করার জন্য গাছ লাগানো যায়, গার্ডেনিং করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে মূলত আমাদের ডিজাইন। যদি ডিজাইনটা আবার দেখায়, যেটা অলরেডি আপনারা দেখে ফেলছেন। ওকে, এবার হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানের পালা। তো ফ্লোর প্ল্যান আমি একদম ডিটেলস করে বলে দিচ্ছি, যেন কোনো কনফিউশন না থাকে। আগেই বললাম যে লম্বাতে এদিকে 34 ফিট আর ডানে হচ্ছে 41 ফিট আমাদের টোটাল জায়গা। তো এখানে আমরা প্রথমে ঢুকলাম, ঢোকার পর ড্রয়িং এবং ডাইনিং পাবো। ভালো করে খেয়াল করে দেখবেন, ড্রয়িং এবং ডাইনিংটা আমরা এমন ভাবে সাজিয়েছি যে এখানে ফ্রন্টে 2টা উইন্ডোজ, এই দিকে 2টা উইন্ডোজ, এবং আলো বাতাসে কোনো কমতি হবে না। পাশাপাশি এই যে এখানে লবি রাখছি, এখান থেকে কিন্তু বাতাসটা পাসিং হবে। সবকিছু আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে বাতাসটা পাসিং হবে। 20 ফিট 9 ইঞ্চি বাই 21 ফিট 4 ইঞ্চি ড্রয়িং ডাইনিং এখানে দেওয়া আছে। আর বেডরুম 1 হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, এর সাথে বললাম তো বেলকনি, এটা হচ্ছে 2.5 ফিট প্রস্থ, লম্বাতে সম্পূর্ণ 34 ফিট। এর সাথে অ্যাটাচ বাথরুম 5 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি, অনেক বড় কিন্তু অ্যাটাচ বাথরুম, যারা এই বিষয়ে আইডিয়া আছে তারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে কমন বাথরুম 5 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। আর এটা হচ্ছে বেডরুম 2 12 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট, এর সাথে এই বেলকনি ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে কিচেন রুম, যেটা 8 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এবং এখানে অনেক বড় উইন্ডো আছে। আর এই পাশে হচ্ছে লবি, 2.5 ফিটের আছে এই লবিটা। তারপরে বেডরুম 3 হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি, ছোট বাট ইউজেবল। হ্যাঁ, এই হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর 4, 8,
8 12টার 3টা মানে সব মিলে আমাদের এখানে 15টা কলাম পড়ছে ছোট বড় মিলে ডিজাইন সহ। আর তারপরে আসেন আমাদের ফার্স্ট ফ্লোরে। ওকে, ফার্স্ট ফ্লোরে যখন আমরা আসবো উপর দিয়ে আসার পরে প্রথমেই পাবো হচ্ছে লিভিং বা ড্রয়িং স্পেস উপরে 12 ফিট 1 ইঞ্চি বাই 16 ফিটের, এবং এর পাশে হচ্ছে বেলকনি 24 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিটের কমন বেলকনি, সবাই এটা ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে ভয়েড থাকবে যেটা আমরা লিভিং এর থেকে নিচে ড্রয়িং দেখতে পারবো এই আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে বেডরুম পোর্ট থেকে শুরু করি। ব্যাক সাইডে বেডরুম পোর্ট 10 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট, এর সাথে বললাম নিচের মতোই 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি অ্যাটাচ বাথরুম আছে। লবিটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, আর প্রেয়ার রুমটা হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট, মোর দেন এনাফ। এখানে হচ্ছে বেডরুম 5 হচ্ছে 14 ফিট বাই 12 ফিট, অনেক বড় এখানে জায়গাটা নিয়েছি আমরা, এই জন্য বড় হয়েছে, এবং এর সাথে বেলকনি আছে এই আর কি। এবং এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আগের মতোই 5 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি, আর বেডরুম 6 যেরকম 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, এর সাথেও কিন্তু অ্যাটাচ বাথরুম আছে 5 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। এই হচ্ছে মূলত আমাদের ফ্লোর প্ল্যান। আশা করি আপনাদের ফ্লোর প্ল্যান নিয়ে কোনো কথা থাকবে না। আপনারা চাইলে এই ডিজাইনটাই ছোট করে আপনার মতো করে 5 রুমের অথবা 6 রুমেরই করতে পারেন, রুমগুলো ছোট করে, যদি বাজেট আপনার কম থাকে। যদিও আমি সবই বলে দিচ্ছি, চলেন সামনে থেকে সবই থাকবে ধারাবাহিকভাবে। আমরা এস্টিমেটিং এবং কস্টিং এ যাওয়ার আগে কিছু তথ্য আপনাদের দিব যেটাতে আপনাদের উপকার হবে। সেটা হচ্ছে যে একটা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং করে কিন্তু শেষ না। একটা বিল্ডিং এর আপনার সাইট ভিজিট থেকে শুরু করে প্রত্যেকদিন আপডেট নেওয়া, মিস্ত্রিকে বুঝায় দেওয়া এবং কাজটা পারফেক্টলি বাস্তবে নিয়ে আসা কিন্তু একটা প্রতিষ্ঠানের দায়িত্ব বা একটা ইঞ্জিনিয়ারের দায়িত্ব। তো আমরা বিল্ডিং এ শুধু ডিজাইন ড্রয়িং করি না, পাশাপাশি আপনার সাইট ভিজিট থেকে শুরু করে সাইট ইঞ্জিনিয়ারিং প্রোভাইড, আপনার মিস্ত্রিকে বোঝায় দেওয়া এবং বাস্তবে বিল্ডিংটা নিয়ে আসার পর্যন্ত কিন্তু আমরা কাজ করে থাকি। আপনি যদি আমাদের এই ডিজাইন গুলার বাস্তবে বিল্ডিং গুলা কেমন হচ্ছে মানে কনস্ট্রাকশনের ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমি স্ক্রিনে দেওয়া এই চ্যানেলটা আপনি ফলো করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল, আমাদের অফিসিয়ালি চ্যানেল বাট পার্সোনাল চ্যানেল মোস্তফা ইঞ্জিনিয়ার ব্লগস। এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমাদের প্রত্যেকটা ডিজাইনের কনস্ট্রাকশন ভিডিওগুলো আপলোড করা হয়, এবং ফেসবুক পেজে আপনি ফলো হতে পারেন, কারণ আমাদের প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকি কোন প্রজেক্টে কত পার্সেন্ট কাজ হচ্ছে, কাজের কোয়ালিটি, কাজে কি ভুল করতেছে, এগুলো আমরা সেখানে আপলোড করে থাকি। তাছাড়া আমাদের এই চ্যানেলে যেটা দেখতেছেন বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই চ্যানেলের শর্টসে যাবেন, শর্টসে গেলে আপনি দেখতে পারবেন যে আমরা প্রত্যেক দিন বা প্রতিটা প্রজেক্টের কত পার্সেন্ট কাজ হয়েছে বা কনস্ট্রাকশন ভিডিওগুলো কিন্তু আমরা রিয়েল ভিডিওগুলো সেখানে দিয়ে থাকি। এখন আসি আমাদের এস্টিমেটিং এবং কস্টিং এর পালা। আচ্ছা, আমরা কস্টিং এর বলার আগে আমরা এস্টিমেট বলবো। মানে আমরা একটা বিল্ডিং কিভাবে হিসাব করি সবাই জানেন, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলছি যে আমরা একটা বিল্ডিং এর টোটাল ডিটেলস হিসাব করি, যেমন ফুটিং বাবদ হিসাব করি, শর্ট কলাম, গ্রেড বিম, সিএলপিএল এর ব্রিক, সেপটিক ট্যাঙ্ক থেকে শুরু করে প্লিন্থ লেভেলের ফ্লোর, তারপর আছে টোটাল ফাউন্ডেশন এবং ফ্লোর কেমন যাবে একটা হিসাব করে দিই আলাদাভাবে। তারপরে প্রতিটা ফ্লোরে কলাম, টিবিম, স্ল্যাব, ফল স্ল্যাব, ব্রিক ওয়াল প্লাস্টার, লিনটেল, স্টেয়ার, তারপরে টাইলস, সেফটি ট্যাঙ্ক, মানে একটা বিল্ডিং যত ধরনের হিসাব করা যায় পার্ট বাই পার্ট হিসাব করার পরে কিন্তু আমরা কস্টিংটা করি। তো এখন আসি যে আমাদের এই বিল্ডিংটা যদি আমরা 2 তলা কমপ্লিট করতে চাই তাহলে কেমন খরচ হবে এবং 1 তলা করতে গেলে কেমন খরচ হবে। তো এটা হচ্ছে প্রথমে আমরা ডুপ্লেক্সের খরচের লিস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে আমার ইট লাগবে 37,800 এবং সিমেন্ট লাগবে 1570 ব্যাগ, রড লাগবে প্রায় 11,290 কেজি মানে 11.5 টনের একটু কম, বালি লাগবে 6,080 সিএফটি, খোয়া লাগবে প্রায় 30,000 ইটের খোয়া লাগবে। এখন ইট, সিমেন্ট, রড, বালি, খোয়া সব মিলে লাগবে 31,97,030 টাকা ম্যাটেরিয়ালস বাবদ কিন্তু যাবে। তারপর টাইলস খরচ আসেন, টাইলস যাবে প্রায় 6,70,140 টাকা। এখন আসেন দরজা বাবদ। কেন বললাম যে আমি একদম পার্ট বাই পার্ট হিসাব করে রাখছি, আপনি চাইলে কিন্তু এইগুলো কম বেশি করে কম কিনতে পারেন। মেইন ডোর, বেডরুমের ডোর হয় আলাদা, আবার স্টেয়ারের রুমের ডোর হয় আলাদা, স্লাইডিং ডোরের কিন্তু খরচ হয় আলাদা, আর বাথরুমের বেলকনির ডোরগুলো কিন্তু খরচ হয় আলাদা। তো এখানে সবকিছু লিস্ট দেওয়া আছে, সব মিলে লাগবে 3,72,500 টাকা। আমি কিন্তু শর্টকাটে বলছি, আপনি লিস্টটা দেখতে পারেন। তারপরে উইন্ডোজ বা জানালা কিন্তু একই সাইজের বিল্ডিং এর নাই, 3,40,500 টাকা। তারপরে গ্রিল বাবদ লাগবে হচ্ছে 1,14,000 টাকা। তারপরে সিঁড়ির রেলিং আছে 2টা, আমরা এখানে প্রায় লাগবে হচ্ছে 60,000 টাকার মতো লাগবে। রেলিং ভালো রেলিং, আবার কিন্তু 15,000 টাকার রেলিং কিন্তু পাওয়া যায়, আপনি ওটাও কিন্তু ইউজ করতে পারেন। মানে এটা হচ্ছে আপনার রুচির উপর ডিপেন্ড করে। এখন বাথরুম খরচ কিভাবে আমরা করছি, মূলত এখানে বাথরুম খরচ সব মিলে আছে হলো 6টা। তো আমাদের স্যানিটারি বাবদ যে খরচটা হয় যেমন কমোড, বেসিন, শাওয়ার, এগুলো মিলে প্রত্যেকটা রুম হচ্ছে 35,000 টাকা করে ধরা হয়েছে। তো সব মিলে হচ্ছে 2,10,000 টাকা। প্লাম্বিং এবং স্যানিটারি এবং কন্ট্রাক্টর খরচ, যত ধরনের খরচ আছে সব মিলে 2 লাখ টাকা। ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ সবকিছু মিলে A to Z মিলে 2,50,000 টাকা। তারপর আসেন রং এবং কন্ট্রাক্টর খরচ 3,50,000 টাকা লাগবে A to Z। আর সিভিল কন্ট্রাক্টর খরচ সবকিছু মিলে আমাদের এখানে ডিজাইন, ছাদের রুফ ফ্লোরে এবং ছাদের স্ল্যাব সবকিছু মিলে 3,100 স্কোয়ার ফিট। যদি আপনি
300 করে ধরেন তাহলে 9,30,000 টাকা যাবে আপনার মিস্ত্রি বাবদ, আর এক্সট্রা ধরতে হবে হলো 50,000 টাকা। এটা হচ্ছে ধরেন আপনি ক্যারিং খরচ, ইঞ্জিনিয়ার খরচ, আপনি যাওয়া সবকিছু মিলে 50,000 টাকা। সব যদি টোটাল যোগ করেন তাহলে আপনার খরচ আসবে হচ্ছে 67,44,170 টাকা। তো এটাকে আপনি ম্যাক্সিমাম 68, তার বেশি খরচ করলে 70 লাখ টাকা, এর বেশি আপনি খরচ করতে পারবেন না আমাদের আজকের এই প্রজেক্টটা। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার পর বুঝতে পারছেন যে আমরা খরচ হিসাবটা অ্যাকচুয়ালি কিভাবে দেই। শুধুমাত্র এই প্রজেক্টটা, প্রত্যেকটা প্রজেক্টটা যখন আমরা ডিজাইন ড্রয়িং করি এবং ক্লায়েন্টকে আমরা ডিজাইন ড্রয়িং প্রোভাইড করি, তখন এইভাবে খরচটা পার্ট বাই পার্ট হিসাব করে দিই যেন তার সহজে সে মালামালগুলো কিনতে পারে। লাস্টে একটা কথা বলবো যে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার পর কেমন লাগলো এবং আপনার কতটুকু জায়গা আছে, আপনি কতটুকু ল্যান্ডের মধ্যে আপনার একতলা না 2 তলা বা কমার্শিয়ালি কেমন ডিজাইন করতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আর একটা লাইক দিলে আমরা কি হয় যে আমরা একটু উৎসাহ পাই যে আপনি লাইক দিচ্ছেন, আমাদের ভিডিওগুলো সুন্দর হচ্ছে। আমাদের ভিডিওতে আর কি আমরা ইমপ্রুভ করতে পারি অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের ডিজাইনগুলো কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, নেক্সট দেখা হবে এই বিল্ডিং এর হয়তো কনস্ট্রাকশন ভিডিও নিয়ে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের শর্টস গুলো আপনারা দেখবেন, আর মোস্তফা ইঞ্জিনিয়ার ব্লগস ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিদিন আপনি আমাদের এই প্রজেক্টের আপডেট ভিডিওগুলো পেয়ে যান। আল্লাহ হাফেজ।